বৃন্দাবনে একদিন এই কৃষ্ণ এমন লীলা করবে যেদিন বাধ্য হয়ে আমাকে আমার গুরুদেবের চরণে ধরতে হবে, পায়ে ধরতে হবে। কি গো, তাই তো? আজকে ভগবান ইচ্ছা করে এমন লীলা করছেন যাতে গুরুদেবের পায়ে ধরতে হয়, ইচ্ছাকৃতভাবে ভগবানের লীলা করছেন। হরি বল। তাই আজকে ভগবান এমন কাজ করলেন যে সকলে জানেন যে রাধারানীর পায়ে ধরেছিলেন গোবিন্দ, তাই তো? অনেকে হয়তো বলবেন, মাগো ভগবান হয়ে একটা নারীর পায়ে ধরছে, এটা কি মানায়? পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরছে, এটা কি মানায়? নারীর মতো নারী হতে হবে। নারীর মতো নারী হলেও নারীর পায়ে ধরাটা মানায়। নারী যদি সত্যিকারে নারী হয় তো দেখবেন স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই তো? নারী যদি সত্যিকারে নারী হয় তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয় তো স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। প্রাণ গোবিন্দ যখন সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছেন, গোষ্ঠে গোচারণ কথার মানে কি মা? গোষ্ঠে গোচারণ কথার মানে হলো গরু চড়ানো। কি গো, তাই না? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে যিনি ভগবান হবেন তিনি গরু চড়াবেন কেন? কি গো, তাই না? বলি, ভগবানকে গরু চড়ানো মানায়? ভগবানকে তো গরু চড়ানো মানায় না, তাহলে ভগবান গরু চড়াচ্ছেন কেন? ভগবান বলছেন, ভক্ত মোর, আমি যেমন ভগবান হয়ে নিজের গরু নিজে চড়াচ্ছি, এই পৃথিবীতে প্রত্যেকটা ভক্তকে নিজের গরু নিজেকেই চড়াতে হবে, অন্য কেউ এসে চড়িয়ে দিয়ে যাবে না। হ্যাঁ গো, তাহলে এখানে কার কার ঘরে গরু আছে? একটু হাত তুলে দেখান দেখি। আছে? এদিকে আছে মা? গরু আছে? দেখি হাত তুলুন, হাত তুলুন। কটা আছে গরু? দুটো আছে? 10টা? হরি বল। তবে আপনারা যে গরুর কথা ভাবছেন আমি সেই গরুর কথা বলি না, কিন্তু যেটা ভাবছেন আমি ওই গরুর গল্প করিনি। আমি যে গরুর কথা বলছি, যারা হাত তুললেন তাদের ঘরেও গরু আছে, আর যারা হাত তুললেন না তাদের ঘরেও গরু আছে। কটা আছে জানেন? টোটাল 6টা গরু আছে। 6টা গরু প্রত্যেকটা মানুষের শরীরে থাকে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা রিপু, এই 6টা রিপুই হচ্ছে আমাদের 6টা গরু। খুব দুষ্টু গরু। ওই গরুগুলো ঘরে বস হবে, কিন্তু এই গরু ঘরে বস হবে না, তাই না? এই গরু বস করতে গেলে একমাত্র হরি নামে পারে এই ষড়রিপুকে হরণ করতে। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নামে মন রে, নিরজনে জপ হরি নাম।
হরিনামই পারে সেই হরিনামে হরিকে নামাতে, তাই না? ডাকার মতো ডাকলেই ভগবান অবশ্যই আসে। তা আজ ভগবান যখন সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠী খেলা খেলছেন, খেলতে খেলতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, আর গগনে বেলা নেই। কি গো, তাই তো? আর বেলা রয়েছে? বেলা চলে গেল, আর বেলা নেই। এবার ঘরে যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে সঙ্গে নিয়ে যখন নাচতে নাচতে ঘরে ফিরে আসছেন, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। বাবা, তা রাধারানী যখন যমুনাতে জল আনতে যাচ্ছেন, রাধারানী তো কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না। সদা সর্বদাই নিঃশ্বাসে বিশ্বাসে তার কৃষ্ণ নাম, মধুমাখা নাম। তা আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধারানী যমুনাতে জল আনতে যাচ্ছেন। কেমন ভাবি? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি যাওয়া। কৃষ্ণ নামে ভিখারি আমি, ওই কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই দুটি চরণ প্রভু। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওই দুটি চরণ। না জানি সাধন প্রভু, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ প্রভু। না জানি সাধন তোমার, ওই না জানি ভজন, কি ভুলে বুঝিব বলো ওই রাঙা চরণ। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না, কৃষ্ণ ছাড়া কিছু মানতেন না। কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধারানী যখন যমুনাতে জল আনতে যাচ্ছে, বাবা, যমুনাতে জল আনতে যাওয়ার পথেই দেখা হলো প্রাণ গোবিন্দের সঙ্গে। গোবিন্দ গোষ্ঠী গোচারণ থেকে আসছেন আর রাধারানী সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। কি গো মা, গোবিন্দ রাধারানীর সঙ্গে দেখতে পেলেন ঠিক কথা, দেখা হলো ঠিক কথা, কিন্তু কথা বলতে পারছেন না। আচ্ছা বাবা, কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। সঙ্গে দাদা বলো আছে। কি গো, সঙ্গে তো দাদা বলাই আছে, তা দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? বলা যায়? বলা যায় না। আমরা হয়তো বলে ফেলি, তাই না? আমাদের তো বাবা লঘু গুরু জ্ঞান নেই, কার কাছে কি কথা বলতে হবে আমরা এখনো জানি না। শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিত, তাই না? গুরুজনদের যে সম্মান দিতে হয় আমরা জানি না।
কিন্তু ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন যে দাদা দাঁড়িয়ে আছি, তাই ভগবান কথা বলতে পারলেন না, কিন্তু কথা বলতে নাই বা পারা গেল, ইশারা তো করা যায়, কি গো তাই তো, সংকেত তো করা যায় বাবা। আর দেখুন ইশারা কিন্তু সবাই বোঝে না, একমাত্র যে যাকে করলো সেই বুঝবে, অন্য কেউ বুঝবে না, তাই তো মা? কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে? তবে হ্যাঁ, কথাই আছে, বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। যে রসিক হবে সেই ইশারা ঠিক বুঝে নেবে, তাই তো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভক্তের ভগবান, তেমন তিনি কম রসিক ছিলেন না। হরি বল। রসিকের চূড়ামণি দেখছে কথা বলা যাবে না, ইশারা করলেন, ইঙ্গিত করলেন। কি ইঙ্গিত? না কেশ পরশিয়া, মানে এই মাথার কেশ, এই কেশটাকে ঠিক এইভাবে বারবার স্পর্শ করছে। কেশ পরশ করে গোবিন্দ আমার রাধারানীকে ইশারা করে বলে দিলেন, রাধে আজকে মধ্যরাত্রিতে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে গমন করব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। হরিবোল হরিবোল। আর এই ইশারা পেয়ে রাধারানী সখীদেরকে নিয়ে বৃন্দাবনে যত রকমের ফুল ছিল সব কিছু তুলে এনে রাধারানী বড় যত্ন করে কুঞ্জখানে সাজাইলে, বড় যত্ন করে কুঞ্জখানি সাজিয়েছে বাবা। আহা মনে চাই প্রাণে চাই, সখী মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, সখী গো তোমরা সবাই করতালি দিয়ে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, সখী বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। নির্মলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই প্রাণ গোবিন্দ আসবে বলেই
সকলে যে যেখানে ছিল তাড়াতাড়ি ছুটে এসে খুব সুন্দর করে কুঞ্জখানি সাজাচ্ছে। বাবা আমরা যখন কোনো ঘর তৈরি করি দেখবেন ইট পাথর বালি সিমেন্ট এগুলো দিয়ে ঘর তৈরি হয়, তাই না মা? কিন্তু রাধারানী গোবিন্দের জন্য যে কুঞ্জটা সাজাচ্ছেন সেটা কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, ফুল দিয়ে, কিন্তু সবটাই ফুল। ঘরের প্রাচীরটাও ফুলের, ঘরের ছাউনিটাও ফুলের, সব ফুল দিয়ে তৈরি করেছে। সেভাটি কেমন হয়েছে? আজ ফুলের আচির ফুলের প্রাচীর রাই ফুলের ছাওল ওই ফুলের ফুলের প্রাচীর ফুলের ছাওল আবার ফুলের বালিশ সখিয়ালে সকারণ আজ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম। বলি গোবিন্দ সেবায় লাগবে বলে যতন করে সাজাইয়ে দিল, গোবিন্দ সেবায় লাগবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম। বড় যতন করে সাজিয়ে দিয়েছে। কত সুন্দর পদাবলীটা দেখছেন? এখন বেশি কথা বলতে 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 পদাবলীটাই বাদ চলে যাচ্ছে, কি তাই না? তবে হ্যাঁ, যা করব যেটুকু বলবো পদাবলীর মধ্য দিয়ে, পদাবলীটা বাদ দিয়ে দিলে হবে না, তাই না বাবা? এটাই তো আসল কীর্তন। তাহলে রাধারানী আমার এত সুন্দর ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেরও ছাওল ঘর ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। আজকে রাধারানী বসে আছেন, বধুরও লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলেরও মালা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দিরও করিনু আলা। তাহলে রাধারানী যে সবকিছু বসে আছেন সাজিয়ে, রাধারানী আজকে দোকান পেতে বসে আছে। কি গো, রাধারানী দোকান খুলে বসে আছে। আচ্ছা আপনারা বসেছেন, দোকান খোলা আছে তো বাবা? হ্যাঁ, দোকান বন্ধ রাখলে হবে না। দোকান মানে ওই চানাচুর বিস্কুট ওই দোকান নয়, ওই দোকান নয়, কিন্তু এখানে দোকান মানে বাহ দুই কান। যে দোকান খুলে রাখবে ভগবান তার ঘরেই আসবে, আর দোকান যদি বন্ধ হয়ে যায় আর আসবে বাবা? তাহলে রাধারানী দোকান পেতে বসে আছে কখন আমার বধূ আসবে বলে। তাহলে রাধারানী যে বসে আছে, আজকে যে শুধু রাধারানী কুঞ্জ সাজিয়েছে তা নয়, আরো একজন আছে, সে আবার মনে মনে কুঞ্জ সাজিয়ে রেখেছে। সে কে বলুন তো? রাধারানীর কাকার মেয়ে, নাম কি ছিল? চন্দ্রাবলী। বাহ, তারও মনে বড় ইচ্ছা গোবিন্দকে মনে মনে পাওয়ার। তা বহুদিন ধরে তার ইচ্ছা একদিন যদি গোবিন্দকে পায় সেদিন আমি ছাড়বো না। তা আজকে সে খবর পেয়েছে যে গোবিন্দ নাকি রাধারানীর কুঞ্জে আসবে। ওমা, দেখবেন যারা খবর রাখে তাদের কানে খবর আগে যায়, তাই না? দেখবেন যারা খবর রাখে কার ঘরে কি খবর, কার ঘরে কি চলছে, টাটকা খবর, এর কথা তার কানে, তার কথা বা তার কানে, ওগুলোকে বলে সমাজের নারদমণি, তাই না? তা আমারও নাম চন্দ্রা, এত সহজে তো ছাড়বই না। আজ খবর পেয়েছি গোবিন্দ নাকি রাধার কুঞ্জে আসবে, তা যেই পথে গোবিন্দ আসবে আমি সেই পথটাই আগলে দাঁড়িয়ে থাকবো বাবা। এখন রাত 12টার সময় চন্দ্রাবলী যখন যে পথে গোবিন্দ আসছে, চন্দ্রাবলী যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, এদিকে গোবিন্দ তো জানে না যে সামনে বিপদ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। গোবিন্দ এখন বেশ পা টিপে টিপে যাচ্ছেন, কিন্তু আস্তে আস্তে গেলে কি হবে, নুপুর তো আর বাজবে, সে তো বন্ধ হবে না, নুপুর তো আপনা আপনি বাজছে, নুপুর তো রুনুঝুনু বন্ধ হচ্ছে না। গোবিন্দ এগিয়ে যাচ্ছেন, শোভাটি কেমন
ওকে যায় নুপুরো বাজায় চলে যায় ওকে যায় নিতাই গৌর হরি ওকে যাই নুপুর বাজায় চলে যায় ওকে যায় নুপুরো বাজায় চলে যায় ওকে যাই নুপুর বাজায় চলে যায় শিরে শোভে শিখি পাখা গলে বনমালা 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 ওকে যায় নুপুরো বাজায় চলে যায় ওকে যায় নুপুরো বাজায় চলে যায় ওকে যায় নুপুরো বাজায় চলে যায় ওকে যাই নুপুরো বাজায়ে চলে যায় হরি বল গোবিন্দ যখন চলে যাচ্ছে চন্দ্রাবলী বলছে কে বাজায় 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 মানে কে যাচ্ছে আর কে বাজায় মানে কে বাজাচ্ছে কে বাজায় 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 ও শ্যামরাই না কৃষ্ণ রায় কে বাজায় কে বাজায় শ্যামরাই না কৃষ্ণ রায় কে বাজায় কে বাজায় ওই শ্যামরাই না কৃষ্ণ রাই কে বাজায় কে বাজায় শ্যামরাই না কৃষ্ণ রায় কে বাজায় কে বাজায় কে বাজায় যখন বলছে বাবা গোবিন্দ তো জানে না যে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে আর সামনেই যেই না চন্দ্রাবলীকে দেখেছে গোবিন্দ চমকে উঠেছে এ কি হ্যাঁ গো তার রাত 12টার সময় নারী জাতি হয়ে রাজার মেয়ে হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে কি করছো লোকে দেখলে বলবে কি খারাপ বলবে না লোকে এত রাতে নারী জাতি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন চন্দ্রাবলী বলছে এই যে ও গোবিন্দ আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো তাই না আমি এখানে কি করছি সেটা না হয় পরে বলবো আগে তুমি বলো যে পুরুষ মানুষ হয়ে রাত 12টার সময় তুমি যাচ্ছ কোথায় আর বলো না আমার দাদা আছে না কৃষ্ণ দাদার নাম কি ছিল বলরাম মানে বলাই আমার দাদা আমাকে ডেকেছে জানো আমার একটা জরুরি কাজ আছে ও বলি সারা দিন পেরিয়ে গেল দাদা ডাকলো না আর রাত 12টার সময় দাদা ডেকেছে কি গো মানে দাদা দিনের বেলায় দরকার হয় না রাতের বেলায় দরকার হয় বলি আমি পড়াশোনা করিনি এই চন্দ্রাবলী হচ্ছে একটা মূর্খ তাই বলি এ নয় যে যা বলবে তাই শুনবো সত্যি করে বলো তো তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে নিতাই গৌর হরি হরি রাধা ডাকে দাদা ডাকে না রাধা ডাকে দাদা ডাকে না রাধা ডাকে ওগো বলো বলো হে গোবিন্দ তোমার দাদা ডাকে না রাধা ডাকে বলো বলো হে গোবিন্দ দাদা ডাকে না রাধা ডাকে বলি তোমার দাদা ডাকছে না রাধা ডাকছে সব খবরই আমরা পাই কি ভেবেছো কিছু বুঝি না আজ যখন পেয়েছি তোমায় ছাড়িয়া নাহি কো দেব ওগো বধূ হে ছাড়িয়া নাহি কো দেব বধূ ছাড়িয়া নাহি গো দেব বধূ হে ছাড়িয়া নাহি গো দেব আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে হৃদয়ের মাঝারে রাখিব তোমারে আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে হৃদয়ের মাঝারে রাখিব তোমারে চিন্তা করো না যেখানে সেখানে রাখবো না সবাই মন্দিরে রাখে আমি মন্দিরেও রাখবো না সবাই সিংহাসনে রাখে আমি সিংহাসনেও বসাবো না আমার হৃদয় সিংহাসনে হৃদয় মন্দিরে রাখবো বলি সদাই দেখিতে পাবো গো বধূ, সদাই দেখিতে গৌর হরি হরি সদাই দেখিতে পাবো গো সদাই দেখিতে পাবো সদাই দেখিতে পাবো গো সদাই দেখিতে পাবো
বলছে, হ্যাঁ হ্যাঁ, বলে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, হৃদয় মাঝে রাখবো তোমায় ছেড়ে তো দেব না, হৃদয় মাঝে রাখবো তোমায়, ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের ধন মানিক রতন ছেড়ে তো দেব না, হৃদয়ের ধন মানিক রতন, ছেড়ে তো দেব না, ছাড়িয়া নাহি তো দেব। আজ যখন পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না। গোবিন্দ বলছে, দেখো চন্দ্রা, আজকের মতো যেতে যাও, আমি কথা দিচ্ছি আজ যাচ্ছি, আমি কাল আসবো। চন্দ্রা বলে, হে গোবিন্দ, আজ যাচ্ছি কাল আসবো বলে না জানি কোন দিন কালা চলে যাবে। কোন দিন চলে যাবে, কি গো মা, যাইনি, আজ যাচ্ছি কাল আসবো, এই কথাটা গোবিন্দ একজনকে বলে গিয়েছিলেন আর আসেনি বাবা, মথুরা গিয়েছিলেন, কি গো তাই না? রাধারানীকে বলে গিয়েছিলেন আর এসেছিল? 100 বছর বৃন্দাবন আর ঘুরেও ফেরেনি। আরে না জানি আজ যাচ্ছি কাল আসবো বলে কালা কবে চলে যাবে, সেদিনের আর ভরসা নেই। তোমার ভরসা করা যাবে না, তোমাকে সবাই পাই না, আর পেয়েছি যখন তা আবার মনের মানুষকে ছেড়ে দেব না। গোবিন্দ যেতে চাইছেন না, জোর করে গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে বলছে, গিরিধারিলা আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি। হারিলা আর কত কাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে অগণি হৃদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে অগণি হৃদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবি। আর কতকাল আড়ালে আড়ালে থাকবে? অনেক আড়াল করেছে প্রভু, আজ যখন পেয়েছি আজ তোমায় ছেড়ে দেব না। বাবা, কেউ যদি ভগবানকে পেয়ে যায় সে ছেড়ে দেবে? তার কত আনন্দ। আজকে চন্দ্রাবলীর এত আনন্দ, গোবিন্দকে সিংহাসনে বসিয়ে রেখে গোবিন্দের রাঙা চরণ দুটো বসে বসে সেবা করছে। মনে মনে ভাবছে, আজ আমি আর ঘুমাবো না,
আমি সারা রাতে জেগে থাকবো, কিন্তু ভাবলে কি হবে, সারা রাত পেরিয়ে গেছে, আর যেই না ভোরবেলা হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, গোবিন্দ দেখছি এই সুযোগেই আমাকে পালাতে হবে, তা নইলে ও ধরলে আর ছাড়বে না। একবার ধরে আমাকে ছাড়েনি, আর আমার জন্য একজন অপেক্ষা করছে। তা সেই সুযোগে ভ্রমর উড়ে চলে গেল বাবা। কৃষ্ণ হলো কালো ভ্রমর। পদকর্তা বললেন এখানে চন্দ্রাবলী হচ্ছে শালুক ফুল। ভ্রমর সারা রাত শালুক ফুলের ওপর বসেছিল, এবার উড়ে যাচ্ছে কোথায়, পদ্ম ফুলের কাছে। পদ্ম ফুলকে চন্দ্রাবলী। পদকর্তাই ভাষায় বললেন যে ভ্রমর আজকে চলে গেল রাধারানীর কাছে, পদ্ম ফুলের কাছে। শোভাটি কেমন, এত সুন্দর শোভা হয়েছে। আহা চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, ওই চন্দনে চরিচিত সবহু কলে বড়। প্রভু নীল বসন পরিধান পরিধান, ওই নীল বসন পরিধান পরিধান গো, ওই নীল বসন পরিধান পরিধান গো। অরুণিত লোচন নয়ন যুগল ধুলু ঢুলে, ওই অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। মৃগদলি আবত কান দেখো আসছে নাগর, মৃগদলি আবত কান যেন আসছে নাগর, মৃগদলি আবত কান দেখো আসছে নাগর। মৃগদলি আবত কান আসছে নাগর। গোবিন্দ যখন আসছে দেখে মনে হচ্ছে কি জানেন, দেখে মনে হচ্ছে ঘুম ছাড়ে নাই, ঘুম ছাড়ে না, আজ ঘুম ছাড়ে নাই, ঘুম ছাড়ে না, আবার ঢুলে ঢুলে আসছে নাগর, ঘুম ছাড়ে নাই। ঢুলে ঢুলে আসছে নাগর, ঘুম ছাড়ে না, ঢোলে ঢোলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। মৃগদলি আবত কান যেন আসছে নাগর, মৃগদলি আবত কান যেন আসছে নাগর। গোবিন্দ এসে দাঁড়িয়েছেন কোথায়, রাধারানীর কাছে। আর রাধারানী এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখতে পাননি, যে আমার গোবিন্দ এসেছেন সেটা রাধারানী এখনো লক্ষ্য করেননি। রাধারানী কিন্তু এত বড় ঘোমটা নিয়ে বসে আছে। কি গো মায়েরা, মায়েদের বলছি, আগেকার দিনে মায়েরা কিন্তু এত বড় বড় ঘোমটা নিত, কি গো তাই না, নিত না? আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত, এখন আর কেউ নেয়, এখন আর কেউ নেয় না। আগেকার দিনে আরো একটা নিয়ম ছিল জানেন, ওই শ্বশুর হোক ভাসুর হোক বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো, আর সাড়া দেয়, আর সাড়া দেয় না। কলির যুগ তো, সবকিছুই পরিবর্তন হয়েছে। এখন আগেকার দিনে যে সম্মানটা ছিল বা রাধারানী যেভাবে ঘুমটা নিয়েছেন, আগেকার দিনে মায়ের এত বড় বড় ঘুমটা নিত, এখন আর নেয় না। কি গো তাই না, এখন আর ঘুমটা নাই বাবা, আর ঘুমটা নাই না। ঘুমটা নাই না তার কারণ এখন কলিযুগে ভাসুরকে আর ভাসুরই তো বলে না, কি বলে একটু জোরে বলুন, দাদা। ঠিক বলেছেন, এখন আমরা বলি দাদা, তাই না? আর এই বড়দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, কি গো তাই না? ওই দাদা দাদা করতে করতে পর্দা উঠে গেছে, আর কেউ ঘোমটা নাই না। তাহলে রাধারানী ঘোমটা নিয়েছেন কারণ আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কারো মুখ দেখবেন না বলে। আর এদিকে যখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসেছেন, ললিতা তো কৃষ্ণকে দেখে চিনতে পারল না। ললিতা কৃষ্ণকে চিনতে পারল না কেন বলুন তো? কৃষ্ণের গায়ের রংটা কেমন? কৃষ্ণ দেখতে কি খুব ফর্সা ছিল না কালো ছিল?
কৃষ্ণ কালো, আমরা বলি কৃষ্ণ কালো, কৃষ্ণ ফর্সা নয় কালো। তাহলে হ্যাঁ গো, একটা কালো মানুষ যদি বিউটি পার্লারে নিয়ে গিয়ে মেকআপ করে দেওয়া হয়, আর রং চিনতে পারবেন? সাদা হয়ে যাবে না? আর রং চেনা যাবে না কোনটা আসল আর কোনটা ডুপ্লিকেট। তাহলে চন্দ্রাবলী গোবিন্দকে এমন চন্দন মাখিয়েছে মা যে গায়ের রংটা সাদা হয়ে গেছে। আগের দিন কালো ছিল, এক রাতে সাদা হয়ে গেল। আর যেই না রংটা ফর্সা লাগছে, ললিতা এখন কৃষ্ণকে চিনতে পারলো না। মনে মনে ভাবছে ব্যাপারটা কি, সকালবেলায় দাদা এসেছে কি মনে করে, ভাবছে কৃষ্ণের দাদা এসেছে। তাহলে কৃষ্ণের দাদা যদি হয় তাহলে রাধারানীর কি হবে? ভাসুর হবে না? সম্পর্ক ধরতে গেলে ভাসুর হবে। তাই সখীরা কি করছে, তাড়াতাড়ি মাথায় ঘোমটা নিয়ে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালো আছো তো? ওই বলো বলো দাদা ভালোই আছো তো? বলি মা যশোদা কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? ওই মা যশোদা কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? ললিতা কৃষ্ণকে বলছে দাদা ভালো আছো তো? কৃষ্ণ বলছে আমি তোমাদের দাদা কবে থেকে হয়েছি গো? হ্যাঁ, আমি তোমাদের দাদা আবার কোন দিন থেকে হলাম? সম্পর্কটা চেঞ্জ হয়ে গেল নাকি? আরে বাবা, যাকে দাদা বলছো আমি সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, কি গো মা আর ঘোমটা থাকবে? আর ঘোমটা থাকবে? আর ঘোমটা নেয়নি, ঘোমটাটা তুলে এবার কোমরে কাপড় বাঁধার সময় এসেছে। আচ্ছা বলুন তো, আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করলে? সর্বনাশ। মায়েরা কাপড় কখন বাঁধে কোমরে? হ্যাঁ, পারেন তো? পারেন না? শিখে রাখবেন, কখন কাজে লাগে বলা যায় না। হরি বল হরি বল। আমার মায়েরা যখন মাঝে মাঝে মা চণ্ডী হয়, মায়েরা যখন মাঝে মাঝে তো রেগে যায়, ও সব ঘরেই হবে, তখনই কোমরে কাপড়টা বাঁধে, তাই না? তো রাধারানী আজকে কোমরে কাপড় বেঁধে মিষ্টি মিষ্টি করে কথা বলছে। আমি গোবিন্দের কথা বাদ দিলাম, সাধারণ জগতে বলি, সাধারণ জগতে যদি বাড়ির কর্তা কোনো ভুল করে, অপরাধ করে, আর ঘরের গিন্নি যদি মিষ্টি মিষ্টি কথা বলে, বুঝে নেবেন এরপর কিছু একটা গন্ডগোল আছে, তাই তো? ছেলে ভুল করছে আর সেই নারী যদি মিষ্টি মিষ্টি কথা বলে, তার মানে কিছু একটা হবে। তাহলে সেই অবস্থাটা গোবিন্দের হয়েছে। রাধারানী কি বলছে? ভালো হলো আরে বধূ আইলে সকালে, আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালো। ওই প্রভাতে দেখিয়ে মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। বলি সকাল বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। সকালবেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। সকাল বেলা মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। সকালবেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে। এখন রাধারানী যখন এমন কথা বলছে, সখীদেরকে ডেকে বলছে, ওরে ও সখী, এই দেখ দেখ দেখ, সখী আই আই পড়েছে রূপে, রূপের কাজরে রইয়া ভাই। আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই আহারে। আহারে। ওই আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। আবার ভালো সে কুমকুমের দাগ মনি মন লোভা। নিতাই গৌর হরি হরি। ভালো সে কুমকুমের দাগ মনে মনে লোভা। ভালোই দাগ দিয়েছে, ভালোই দাগ দিয়েছে। ভালোই দাগ দিয়েছে। ভালোই দাগ দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না, আরে ভালোই দাগ দিয়েছে। ভুলেও যাবে না আর ভালোই দাগ দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না, দাগ ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুমকুমের দাগ মনি মন লোভা। সে কুমকুমের দাগ মনে মনে লোভা। হরি বল। আজকে তোমাকে যে দাগ দিয়েছে, প্রত্যেকদিন যা দেখি আজ একটু অন্যরকম লাগছে। আজ মনে হচ্ছে কেউ যেন এত সুন্দর চাঁদ বদনে বা অঙ্গে দাগ দিয়েছে। তা যে দিয়েছে সে ভালোই দাগ দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না,
কি গো তাই না? কিছু কিছু দাগ আছে যে সাবান দিয়ে সার্ফে দিয়েও ধুলে যাওয়া যায় না, তাই না? ও বধূ, যে অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় করে সেই গোবিন্দের কপালে আজকে সিঁদুর কেন? হরি বল। তোমার কপালে আজকে সিঁদুরের কেন? বলি সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করেই বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? কি বলছে? সিন্দুরও কাহে অলকার উপর চন্দনও কাহা গেল। অর্থাৎ চন্দনটা আজকে মুছে দিয়ে সিঁদুরের দাগ তোমাকে কে দিয়েছে? গোবিন্দ বলছে আর বলো না, কালকে রাত্রে আমি গৌরী পূজা করেছিলাম, কালী পূজা করেছিলাম। ও বাবা, তুমি আবার কালী পূজা করো নাকি? না, কালকে রাত্রে করেছিলাম, এটা কালী পুজোর সিঁদুর, এটা মা কালীর পুজোর সিঁদুর। কি গো, এটা পূজার সিঁদুর? এই সিঁদুরটা চন্দ্রাবলী লাগিয়ে দিয়েছে। আরে চন্দন তো সবাই দেয়, তা সিঁদুরের ফোঁটাটা কজন দেয়? তার জন্য আজকে চন্দ্রাবলী নিজের মতো করে সাজাবো বলে চন্দনটা মুছে দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। তাহলে হ্যাঁ গো, এটা সন্দেহ হচ্ছে না একটু? পুরুষ মানুষ আর সকালবেলায় কপালে সিঁদুর লাগিয়ে চলে এসেছে, তাহলে যে দেখবে সেই সন্দেহ করবে। ওই জন্য বলছে সিঁদুরের দাগ কে দিয়েছে। আচ্ছা, তা না হয় মানলাম এটা তোমার পুজো করা সিঁদুর, কিন্তু বধূ তোমার নীল পলসী মুখমণ্ডল, নীল পলসী মুখমণ্ডল, নীল পলসী মুখমণ্ডল, নীল পলসী মুখমণ্ডল, চন্দন হরিব, নীল পলসী মুখমণ্ডল, ওই ঝামর কাহে ভেল, নীল পলসী মুখমণ্ডল, ঝামর কাহে ভেলা। নীল পলসী মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। অর্থাৎ বধূ তোমার চাঁদের মতো মুখটা, নীল পদ্ম ফুলের মতো মুখটা, বলি বদন কেন শুকায়ে গেছে? বদন কেন শুকাইয়া গেছে? বদন কেন শুকায়ে গেছে? বদন কেন শুকাইয়া গেছে? সত্যি করেই বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদন কেন শুকাইয়া গেছে? সত্যি করে বলো গো বধূ, বদন কেন শুকাইয়া গেছে? তাহলে নীল পদ্ম ফুলের মুখটা এত সুন্দর, বদনটা তোমার শুকিয়ে গেছে কেন গো? দেখো, আমি শুনেছিলাম মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ, একটা কারণ নয়। দেখবেন যদি জ্বর জ্বালা হয় তখনও মুখ শুকিয়ে যায়, আর যদি রাত জাগা হয় তখনও মুখ শুকিয়ে যায়। তাই ললিতা এখন গোবিন্দকে এমন ভাবে কথাটা বলছে, এই যে ও গোবিন্দ, বলে জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছে? অর্ধেকটা উত্তর ললিতা দিয়ে দিল, তাই না? অর্ধেকটা উত্তর তো ললিতাই দিচ্ছে, তোমার জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছে। গোবিন্দ বলছে, আহ, তোমাদের মনটাই ছোট গো। মিথ্যা না বললে তার উপায় নেই, ঘরে আগুন লেগে যাবে তো। তাই গোবিন্দ বলছে তোমাদের মনটাই ছোট। যাদের মন ছোট হয় না তারা সবাইকে ছোটই দেখে, যাদের মনটা কালো হয় তারা সবাইকে কালোই দেখে। কি গো, তাই না? আরে বাবা, তা নয়, ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে আমার ভীষণ জ্বর, মদন জোরে তনুতাপ হলো, জাগরণে নিশি গেল। কালকে রাত্রে আমার জ্বর হয়েছিল, আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর হয়েছিল, আর ওই জন্য মুখটা আমার শুকিয়ে গেছে। হ্যাঁ গো, তা সারা রাত যদি জ্বরে কেউ থরথর করে কাঁপে, তার মুখটা শুকাবে না? শুকাবে তো। ও, তা তাই বলো, আমরা তো অন্য কিছু আর কি ভাবছিলাম। আচ্ছা, তা না হয় মানলাম বধূ। তা আমাদের এর পরের প্রশ্ন, আহা নীলাম বড় তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহু কহিরলি, পীতাম্বর ছাড়ি। নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? কি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? হ্যাঁ গো, নীলাম্বর তুহু বহিরলি, পীতাম্বর ছাড়ি। তার মানে পীতাম্বর মানে হলুদ। গোবিন্দের সব থেকে প্রিয় রং হচ্ছে হলুদ রং, গোবিন্দের প্রিয় রং হলুদ রং। তাহলে যদি কোনোদিন গোবিন্দের মন্দিরে বস্ত্র দান করতে চান,
তাহলে হলুদ রং দেবেন, কারণ হলুদ কৃষ্ণের প্রিয় রং। হরি বল। তাহলে যে গোবিন্দ প্রত্যেক দিন হলুদ রঙের ধুতি পরে, সে আজকে নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, এই শাড়িটা দেখছো না, এই শাড়িটা আমার দাদার। দাদা? তোমার দাদার শাড়ি? আরে হ্যাঁ হ্যাঁ, আমার দাদার শাড়ি। যাক, এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানতে পারলাম। ওগো বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই নিতাই দাদা গৌর শাড়ি হরি বল। পরে। বলাই দাদা শাড়ি পরে, এতদিন তো জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, এতদিন তো জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, এতদিন তো জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। যাক, এতদিন জানতাম না তোমার দাদা শাড়ি পরে, আজকে জানতে পারলাম। তো হ্যাঁ গো, আচ্ছা তোমার দাদারই যদি শাড়ি হবে, তো তোমার দাদার শাড়ি তোমার কাছে এলো কি করে? শাড়িটা তোর হাত পা হয়নি যে আপনা আপনি যাবে, তাহলে দাদার শাড়ি তোমার কাছে এলো কি করে? আর বলো না, আমি না রাত্রেবেলায় দাদার কাছে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভোরবেলায় যখন দেখছি ওমা ভোরবেলা হয়ে গেছে, আমাকে তো রাধার কাছে যেতে হবে, তো যেই না তাড়াতাড়ি আসছিলাম, ঘুমের ঘরে বুঝতে না পেরে আমি আমারটা ফেলে দিয়ে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। ও ঘুমের ঘরে? আচ্ছা বধূ, তা তুমি যখন পড়েছিলে ঘরে আলো ছিল না? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। পড়ছিলাম তখন ঘরে আলো ছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। কি পড়ছি আমার লক্ষ্য ছিল না। ও তাই বুঝি? দেখো বধূ, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি? কি গো, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? শাড়ি কারা পরে, দাদারা পরে না দিদিরা পরে? শাড়িটা কার বুঝতে পারছেন? এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? আর যেই না বলেছে, গোবিন্দ লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। গোবিন্দ আজকে উত্তর দিতে পারলো না। আর গোবিন্দ যখন উত্তর দিতে পারলো না, এতক্ষণ তো সব ঠিকই ছিল বাবা, এতক্ষণ মোটামুটি সব ঠিকঠাকই ছিল, শুধু সন্দেহটা হয়েছিল। এবার আগুনটা লাগবে। আর আগুনটা লাগবে কি করে? ওইদিকে চন্দ্রাবলী যেই না ঘুম ভেঙে গেছে বাবা, সকালবেলায় যেই না দেখছে বধূ আমার কাছে নেই, আমার পাশে নেই, চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও গোবিন্দ, তুমি তাহলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। আমারও নাম চন্দ্রাবলী, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে ওইখানে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। হরি বল। এখন তাহলে আগুন লাগাবে কে? দেখুন, সবাই তো আগুন লাগাতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে পরের ঘরে আগুন লাগাতে এক্সপার্ট, তাই না? পরের ঘরে কি এমন মিষ্টি মিষ্টি কথা বলবে বাবা, যে পরের কথা শুনে ঘরে ঝগড়া হয়, হয় না? ঘরে ঝগড়াটা হয় বেশিরভাগ পরের কথা শুনে। তাহলে আগুনটা লাগাবে কে? একজন আছে, সে আবার খুব ভালো আগুন লাগাতে পারে, চন্দ্রাবলীর বান্ধবী, যার নাম হচ্ছে পদ্মা। তা পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, এই শোন শোন, তুই গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন, নিতাই গৌর হরি হরি বল। গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি, বলি ওরে শোন ওরে পদ্মা, গিয়ে আগুন জেলে দিবি, শোন শোন ওরে পদ্মা, গিয়ে আগুন জেলে দিবি। ওরে তুই গিয়ে আগুন জ্বেলে দিবি, আর এমন আগুন লাগাবি, আগুনের তাপটা যেন ঘর থেকে আমি পাই। হরি বল। এখন এই পদ্মা বলছে, সখী রে, তুই ভালো মানুষকে বলেছিস আমি আগুন লাগাতে খুব ভালো পারি। এই পদ্মা এমন মেয়ে যে জলে আগুন লাগিয়ে দেয়। কি গো মা, যে মেয়ে জলে আগুন লাগায়, ভাবুন তার পাওয়ার কতটা হবে, তাই তো? কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেয়। তো তুই চিন্তা করিস না, আমি জলে আগুন লাগাতে পারি, আর কাঁচা বাসে ঘুম ধরাতেও পারি, আর সোনা সংসার পেলে ভেঙে চুরমার করতে পারি।
আমি ভালো পারবো। এই পদ্মা যেই না গোবিন্দের কাছে গিয়েছে, দেখছে রাধা গোবিন্দ মুখোমুখি বসে আছে। সেখানে গিয়ে পদ্মা ডাক দিয়ে বলছে, এই যে ও গোবিন্দ। গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতেই এসেছে। হ্যাঁ গো, ভগবান তো সবই জানে, না জানা তো কিছুই নয়। ভগবান আজকে যে লীলাটি করছেন, ভাববেন না যে নিজের কোনো বাসনার জন্য করছেন। কারণ ভগবান হয়ে এরকম কাজ করছেন, তাহলে কার জন্য করছে এটা জানতে হবে। কেন এরকম লীলা, এরকম লীলাটা কেন করলো ভগবান? একজনকে কথা দিয়ে আরেকজনের কাছে রয়েছে কেন? কারণটা কি? ভগবানের মাথার যে চূড়া, সেই মাথার চূড়া একদিন গোবিন্দের চরণের নূপুরকে বলছে, নূপুর তুমি তো প্রতিদিন গোবিন্দের চরণে বাস করো, তা আমাকে একটু গোবিন্দের চরণে ঠাঁই দাও না গো। আমি তো গোবিন্দের মস্তকে থাকি। এই জগতে সবাই চাই গোবিন্দের চরণে থাকতে, তাই না? আমরা সবাই বলি, হে গোবিন্দ তোমার রাঙা চরণে ঠাঁই দাও। তাহলে আমারও ইচ্ছা আছে, আমি মাথার চূড়া হয়ে মাথায় থাকবো না, আমি তোমার চরণে থাকতে চাই। গোবিন্দ বলছে, দেখো চরণে আগে থেকে একজন জায়গা নিয়ে বসে আছে, আর চরণের নূপুর চরণেই মানায়, আর মাথার চূড়া মাথাতেই মানায়। তাহলে তোমাকে মস্তক থেকে যদি চরণে নামিয়ে দিই, তাহলে নূপুরকে জায়গা দেব কোথায়? এক একজন এক একটা করে জায়গা পেয়েছে। তা শোনো, আমি তোমাকে আমার চরণে জায়গা দিতে পারবো না, তবে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি জায়গা দেব, তবে আমার চরণে নয়, আমার গুরুদেবের চরণে। বৃন্দাবনে একদিন এই কৃষ্ণ এমন লীলা করবে, যেদিন বাধ্য হয়ে আমাকে আমার গুরুদেবের চরণে ধরতে হবে, পায়ে ধরতে হবে। কি গো, তাই তো? তাহলে আজকে ভগবান ইচ্ছা করে এমন লীলা করছেন যাতে গুরুদেবের পায়ে ধরতে হয়। ইচ্ছাকৃতভাবে ভগবানের লীলা করছেন। হরি বল। তাই আজকে ভগবান এমন কাজ করলেন যে সকলে জানেন যে রাধারানীর পায়ে ধরেছিলেন গোবিন্দ, তাই তো? অনেকে হয়তো বলবেন, মাগো ভগবান হয়ে একটা নারীর পায়ে ধরছে, এটা কি মানায়? পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরছে, এটা কি মানায়? নারীর মতো নারী হতে হবে। নারীর মতো নারী হলেও নারীর পায়ে ধরাটা মানায়। নারী যদি সত্যিকারে নারী হয়, তো দেখবেন স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই তো? নারী যদি সত্যিকারে নারী হয়, তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারি হয়, তো স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। নারী একেবারে যদি স্বর্গে তোলে, নারী একেবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওগো নারীর মন বোঝা বড় দায়, গো নারীর মন বোঝা বড় দায়, দায় গো, দায় গৌর হরি হরি। বোঝা বড় দায়, দায় গো, নারীর মন বোঝা বড় দায়, দায় গো। ওরে পাগল মন, মন আমার, ওরে পাগল মন, মন আমার, পাগল মন আমার। নারীর মনে বোঝা বড় দায়, দায় গো নারীর মনে বোঝা বড় দায়। হরি বল। নারী দুর্গা নারী কালী, কি তাই তো? নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ের তলায় শুয়ে আছে, পায়ের তলায় শুয়ে আছে, পদ তলে শুয়ে আছে। পদতলে শুয়ে আছে। কে আছে মা? নারীর পায়ের তলায় শুয়ে আছে কে? স্বয়ং ভোলা মহেশ্বর। ওগো নারীর মনে বোঝা বড় দায়, দায় গো নারীর মন বোঝা বড় দায়, দায় গো, নারীর
পারে? নারীর মতো নারী হলে নিশ্চয়ই উন্নতি হবে, আর নারী যদি আনারী হয় তাহলে অবনতি হবে। তাহলে নারীর চরণ ধরে কারা? আসতে, নারীর চরণ ধরে কারা? ভজন সাধন জানে যারা, তারাই নারীর পায়ে ধরবে। যারা সত্যি ভজন সাধন জানে তারা জানে যে একটা নারী যদি প্রকৃত ভক্তিমতী নারী যদি হয় তাহলে সেই আমার হাতটিকে ধরে গোবিন্দের চরণ পাইয়ে দেয়। নারীর মতো নারী হতে হবে। তাহলে আজকে যখন পদ্মা এসে বলছে এই যে ও গোবিন্দ, গোবিন্দ বলছে দেখো পদ্মা, এখন তুমি যাও, আমি যা বলার পরে বলবো, এখন তুমি যাও, আমি যা বলছি তো, আমি তোমার যা ইচ্ছা প্রশ্ন আমাকে করবে একটু পরে করবে, এখন তুমি যাও। পদ্মাবতী বলছে দেখো গোবিন্দ, আমি ওই ফিস ফিস করে কথা বলি না, যা বলবো জোর গলায় বলবো। আমি ফিস ফিস করে কথা বলতে পছন্দ করি না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি এক্ষুনি তোমার কাছ থেকে চলে যাব। কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন কিরকম আগুন লাগাচ্ছে, দেখে নেন, শিখে নেন। অনেকে তো আগুন লাগায় আর পরের কথা শুনে আমরা ঘরে ঝগড়া করি। তা পদ্মা কিরকম আগুন লাগাচ্ছে? ও গোবিন্দ, বলি কালকে রাত্রে মনে পড়ে, সব দেখেছি, নিজের চোখে সব দেখেছি, আমি তোমার হাড়ির খবর জানি। তা বলি কালকে রাত্রে আমার বান্ধবীর পায়ে তুমি যখন আলতাটা পরাচ্ছিলে তার নুপুর দুটো খুলে রাখলে, তার নুপুর দুটো যে খুলে রাখলে, একটা নুপুর পেয়েছি আর একটা নুপুর খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো বলে দাও, আমি এক্ষুনি তোমার কাছ থেকে চলে যাব। কাজ হয়ে গেল, আগুন লাগিয়ে দিয়েছে। মানে নামটা শুনিয়ে শুনিয়ে রাধারানীকে বলে দিল যে গোবিন্দ অন্য কোথাও নয়, রাধারানীকে কথা দিয়ে সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছেন। তাই গৌর হরি বল হরি। এখন এরপর অবস্থাটি কেমন হয় বাবা? যে মুখ না দেখলে রাধারানীর দিন কাটতো না, যে মুখ না দেখলে রাধারানী থাকতে পারে না, সেই মুখের দিকে রাধারানী আমারে ঘুরেও চাই না। হরি বল। সেই মুখের দিকে রাধারানী দেখছে না, এমন ভাবে রাধারানী মান করে বসলো। গোবিন্দ নিজের চূড়া পাশি রাধারানীর চরণে দিয়েছে, তাতেও কাজ হলো না। রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে বলে, রাধে তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভবজলধি রত্নম, হে রাধে সরগরল খণ্ডরং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম, হে রাধে। যে লাইনটা বললাম, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, এই অবধি লাইন লিখেছিলেন কে? জয়দেব গোস্বামী। বীরভূম জেলার বিখ্যাত মেলা জয়দেব মেলা, ওই জয়দেবের কাছেই আমার বাড়ি। জয়দেব থেকে উত্তর দিকে 25 কিলোমিটার আমার বাড়ি। হরি বল। তা সেই জয়দেবে একটা বিখ্যাত মেলা, জয়দেব মেলা, নাম শুনেছেন তো, একবার যাবেন। তো ওই জয়দেব গোস্বামী এই পদটা লিখেছিলেন, কিন্তু সম্পূর্ণ করতে পারেননি, তাই না? শেষের লাইনটা দেহি পদ পল্লব মুদারম, হে রাধে, এটা স্বয়ং গোবিন্দ এসে লাইনটা সম্পূর্ণ করে গিয়েছিল। রাধারানীর চরণে ধরলেন, কিন্তু তাতেও কাজ হলো না। গোবিন্দ বলছি, রাধে আমি যখন তোমার কাছে ক্ষমা পেলাম না, আমিও আমার জীবনটা রাখতে চাই না। গোবিন্দ চলে গেলেন যমুনার তীরে। যমুনার তীরে ধুলোর মধ্যে যখন গড়াগড়ি দিচ্ছে, লোটো তহু বনবারি, মানে গড়াগড়ি দিচ্ছেন গোবিন্দ। আর এদিকে অনেকক্ষণ পর রাধারানীর রাগটা যেই না কমেছে, অমনি ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাই দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে কৃষ্ণ এনে দেখাই দে রে, ললিতা আমার কৃষ্ণ কই রে, বলি কৃষ্ণ এনে দেখাই দে রে, ললিতা আমার কৃষ্ণ কই রে। ললিতা বলছে, ও রাধে, কৃষ্ণ তো গাছের ফল নয় যে যখন তখন পেরে এনে দেব, যখন তখন পেরে এনে দেব, আর কৃষ্ণ তো মাটির পুতুল নয় যে যখন তখন গড়ে দেব। যখন তখন গড়ে দেব। ওরে
ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আগে ভেবে কাজটা করতে হতো, তুই আগে ভাবলি না কেন, আগে বুঝলি না কেন? কি বলবো সখী রে, যে মুখ না দেখলে আমি থাকতে পারতাম না, সেই মুখটা হারিয়ে দিলাম কেন জানিস সই? আমি মানে মাধব হারাইয়ে দিলাম, আমি মানে মাধব হারায়ে দিলাম, আমি আমার মানে মাধব হারাইয়ে দিলাম। মানে মাধব হারায়ে দিলাম, যে মুখ না দেখলে আমি রইতে নারী, সই মানে মাধব হারাইয়ে দিলাম। আমি রইতে নারী, আমি মানে মাধব হারায়ে দিলাম। সখী আমি তোকে আমরা বলেছিলাম যে দেখ মাঝে মাঝে নারী জাতি একটু মান অভিমান করতে হয়, মান অভিমান করলে কি হয়, ভালোবাসাটা একটু বাড়ে, কি গো তাই না? মাঝে মাঝে ঘরের রমণী যদি একটু রাগ করে, ভালোবাসাটা আরো গভীর হয়। তাই বলে এই নয় যে কঠিন রাগ করে বসে থাকবে। তোকে রাগ করতে বলেছি, এত রাগ করতে বলিনি যে পায়ের তলায় কৃষ্ণ পড়ে রয়েছে অথচ তুই একবারও ঘুরেও দেখলি না, ঘুরেও তুই দেখলি না, একবারও গোবিন্দের বদন পানে চাইলি না। সখী সেহেন রসিক নাগরের সনে তুই কেন বা করিলি কলহ? সোহে না রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? বলি সোহে না রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? সখীরে আগে না বুঝিলি মানেতে মজিলি অবমোহে কাহে বলো? আগে না বুঝিলি মনেতে বুঝিলি কেন বা করিলি কলহ? এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি? আগে বুঝতে হতো, আগে জানতে হতো। দেখ আমরা তোর কৃষ্ণকে আনতে পারবো না, সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা দূতি মানে তুলসী। তা এই বৃন্দা দূতিকে বলছে দূতি আমার বিশ্বাস একমাত্র পারলে তুই পারবি, তা তুই আমার কৃষ্ণকে একটু এনে দে। বৃন্দা দূতি কি করছে? বৃন্দা দূতি বলছে রাধে এই বৃন্দা দূতি আজকে তোকে কথা দিচ্ছে, আর যদি কৃষ্ণকে তোর কাছে এনে দেখাতে না পারে আর কোনোদিন এই মুখ তোকে আর দেখাবে না। এবার দূতি যাচ্ছে কৃষ্ণকে আনতে, মিলনটা প্রতিদিন করিয়ে দিই, আজ না হয় আর একবার করিয়ে দেবো, তুই চিন্তা করিস না। তো রাধারানীর কথা মতো যখন বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজছে, খুঁজতে 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 সব জায়গায় খুঁজলো, বড় এক একটা জায়গায় খুঁজেছে, খুঁজতে খুঁজতে দেখছে যমুনার তীরে কৃষ্ণ আমার গড়াগড়ি দিচ্ছে। আর কৃষ্ণ যখন গড়াগড়ি দিচ্ছে, দূতি কি করছে মা, একটু চালাকি করলো, মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি বড় চালাক তাই না? কিন্তু তুমি জানো না কৃষ্ণ ভক্ত আরো চালাক হয়। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে
তা আজকে চালাকি করছে, ভগবান চালাক বেশি হয় না ভক্ত বেশি চালাক হয় বলুন তো? ভক্ত বেশি চালাক, ভগবানের থেকে ভক্ত বেশি চালাক হয়। তা আমিও হ্যালো লক্ষ্মী ও বাবুর বউ, তোমরা বাড়ি চলে যাও, এতে ভীষণ হরে কৃষ্ণ। তা আমিও কম চালাক নই। আজকে গোবিন্দের পাশ দিয়ে বৃন্দা সখী পেরিয়ে যাচ্ছেন বাবা, এমন ভাবে পেরিয়ে যাচ্ছেন যেন যেন চিনেও যেন চিনে না, আর দেখেও যেন দেখেনি, এমন ভাবে বৃন্দা সখী পেরিয়ে যাচ্ছেন। তা আসুন, বৃন্দা যখন পেরিয়ে যাচ্ছেন, আমাদের সময় তো খুব সংক্ষেপ, বুঝতেই পারছেন, খুব অসুবিধা নেই তো, বেশ হরি বল। তা বৃন্দা সখী যখন সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, গোবিন্দ বলছে আরে এটা বৃন্দা না? নিশ্চয়ই আমাকে নিতে এসেছে। একটু ডাক দিয়ে দেখি, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে শ্যামনগর, ডেকে দেখো ডাকার কত জ্বালা। আমরা ডাকি তখন তো এত সহজে সাড়া দাও না, আজকে তুমি ডাকো, দেখো ডাকলে কত জ্বালা হয়। আর একবার ডাকুক তবেই সাড়া দেব। বলি ও বৃন্দে, কি হলো? একটা ভালো কাজে যাচ্ছি আর অমনি কানের কাছে চেঁচাচ্ছ, কি হয়েছে বলো, কেন ডাকছো তুমি? একে বলে চালাক। একটা কথা বলবো, মেয়েদের একটা ধর্ম আছে, নারীদের একটা ধর্ম, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই, কিন্তু ওইটাই আমরা পারি না। কি কথাই না, কথা নিতে তো পারি না, বরং পেটের কথা যা আছে সব বলে দিয়ে চলে আসে। কিন্তু শুনে রাখুন, যারা চালাক মেয়ে, যে মেয়েরা খুব চালাক হয়, তারা কথা নেয় কিন্তু পেটের কথা কাউকে দেয় না, নিয়ে আসে কিন্তু দিয়ে আসে না। তো আমারও নাম তুলসী, আমি যে কৃষ্ণকে নিতে এসেছি এটা কৃষ্ণকে বলবো না, বরং কৃষ্ণেরই পেটের কথা আমি নেব। আচ্ছা আমাকে ডাকছো কেন বলো তো এইভাবে? আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম। ভালো কাজে যাচ্ছিলে? তা কি কাজে যাচ্ছিলে? আমি জানি তুমি আমাকেই নিতে এসেছো। বলি আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে আমি তোমাকে নিতে আসবো? আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি ফুলে নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই। ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। আরে আমি ফুল নিতে এসেছি, আমি তোমায় নিতে আসিনি। ও ফুল পেয়েছো? হ্যাঁ ফুল তো পেয়েছি বধূ, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। যে ফুলটা নিতে এসেছি ফুলটা বাসি হয়ে পড়ে আছে, কালকে টাটকা ছিল, আজকে বাসি হয়ে গেছে। কোন ফুলের কথা বলছে বলুন তো? কাল টাটকা ছিল, আজ বাসি হয়ে গেছে, কোন ফুল? হ্যাঁ ওই যে কৃষ্ণকলি, হরি বল। আচ্ছা ফুল নিয়ে কি করবে গো? ফুল নিয়ে কোন ঠাকুরের পুজো করবে? আরে বাবা আমাদের দেবী আছে না মান দেবী, ওই মান দেবীর পুজো হবে, ওই বল জন্য ফুল এনে নিতে এসেছি। বাবা অনেক দেবী শুনেছি, এই মান দেবী বলে কোনো দেবীর নাম শুনিনি। কি গো এখানে মান দেবী আছে? তা মান দেবী আবার কি দেবী গো জানো না? মান দেবী নতুন নতুন হয়েছে, ওই মান দেবীরই পুজো করব। মান মানে অভিমান, রাগ অভিমান, মানে রাধারানীর কথা বলছে। তাই ফুল নিতে এসেছিলাম, কিন্তু যে ফুলটা খুঁজে খুঁজে পেলাম সেটা আবার বাসি হয়ে গেছে। কাল টাটকা ছিল, আজকে বাসি হয়ে পড়ে আছে। আচ্ছা একটা কথার উত্তর দাও না ও তুলসী, বলছি সে কেমন আছে গো? সে মানে কে? নাম তো থাকবে, সে তো অনেকগুলোই রয়েছে, তো কোন সের কথা বলছো বুঝতে পারছো না? তোমাদের রায় কিশোরী আর বলো না, অবস্থা খুব খারাপ। কেন? যে মানে দেখেছিলে বধূ দুই পত্র কালে, দুই পত্র কালে আজ সেই মান বেড়ে গেছে জানো ফলে ফলে। সেই হৃদয় গৌর হরি বল, হরি বল। যেন ফলে ফুলে।
তুমি যখন রাধারানীর পায়ে ধরেছিলে না, তখন মান গাছে সবে দুটো পাতা, মানে নতুন নতুন রাগ। এখন রাগটা এত বেড়ে গেছে যে সেই গাছের ফল ফুল পাতা সব বেরিয়ে গেছে, মানে রাগটা অনেক বেশি হয়ে গেছে। আমাদের রাধারানী কালো দেখতে চাই না, কালো দেখতে চাই না, বলে না। হ্যাঁ গো, তো কালো দেখবো না বললে কি হবে? চোখটা বন্ধ করে দেখুন, সবটাই কালো। কি গো, তাই না? যে পথেতে যাও না কেন, ওই কালো ছাড়া গতি নাই। চোখটা বন্ধ করলে গোটা জগৎটাই কিন্তু কালো দেখায়, দেখায় না? যে কালো ছাড়া গতি আছে? তোমাদের রাধারানী যতই বলুক না কেন, কালো ছাড়া তো গতি নাই। হরি বল। ওসব কথা ছাড়ো, ফুলের গল্প ছাড়ো, দিয়ে আমার একটু ব্যবস্থাটা করে দাও। তোমার ব্যবস্থা কি করব মাধব? তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, যে সবাইকে বিপদ থেকে রক্ষা করে, সে আজ বিপদে পড়েছে। বিপদে পড়েছে, সে বিপদে পড়েছে, বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে বিপদে তাই তো আমায় ডেকেছে, বিপদে পড়েছে, তাই তো আমায় ডেকেছে। বিপদে পড়েছে। বিপদ ভঞ্জন মধুসূদন বিপদে পড়েছে, তাই তো আমাকে রেখেছে, আমি বুঝতে পারছি। কিন্তু বধূ, এখন একটাই উপায় আছে। কি উপায়? শুনে রাখো কি উপায়। মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, আহারে আহারে মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মান, ভাগিলে ভাগিতে পারে শিরাধার মান, ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মান। ভাগিলে ভাগিতে পারে শিরাধার মান। যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে। মালিনীর বেশি আজ যাবে তো চলো হে। ওই মালিনীর বেশে আজ যাবে তো চলো হে। মালিনীর বেশি আজ যাবে তো চলো হে। ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মান, ভাগিলে ভাগিতে পারে শিরাধার মান। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, তাহলে ভাঙিলেও ভাঙিতে পারে শিরাধার মান, তাহলে যাবে তো চলো হে। যাবে আর তো। যেই না বলেছে যাবে তো চলো হে, গোবিন্দ কি করছে? মালিনী কাকে বলে মা? যারা মালা বিক্রি করে তাদেরকে আমরা মালাকার বলি না? যারা তো বাজারে মালা বিক্রি করে মালাকার। আর যদি নারী জাতি হয় তাহলে মালিনী বলা যায়। তাহলে রাধারানীকে দেখার জন্য গোবিন্দ আদি পুরুষ হয়ে নারী সাজবেন, শুধুমাত্র রাধারানীর জন্য। হাতে কতগুলো মালা নিয়েছে, আর দুতির সঙ্গে চলে যাচ্ছে বাবা রাধারানীর ঘর পর্যন্ত, যাতে দেখা হয়। বেচা কেনার ছলনা করে রাধারানীর মুখটা দেখে নেবে, তাহলে তো কাজ হয়ে যাবে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো? লাগবে লাগবে, মালা নেবে গো? ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা আগাছা নয় গো, গাছা নয় গো। মালা এক গাছা নয় দু গাছা নয় গো। আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা উলুধ্বনি নেবে হয় গো, না? ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে, মালা নেবে, মালা নেবে। এই মালা নেবে মালা নেবে করতে করতে রাধারানীর ঘরের দরজা অব্দি পেরিয়ে যাচ্ছে। এই ঘরের দরজার সামনে যখন পেরিয়ে যাচ্ছে, বিন্দা দুদি বলছে, আয় রাধে, দেখ তুই তো তোর কৃষ্ণকে আনতে পাঠিয়েছিলিস, তা তোর কৃষ্ণকে তো পেলাম না, একটা মালিনীকে ধরে এনেছি, মালা নিবি নাকি? রাধারানী বলছে, দেখ দুতি, ওরে আনতে পাঠালাম কৃষ্ণকে, আর ধরে এনেছিস মালিনীকে। হ্যাঁ গো, জলের পিপাসা কি আর আগুনের দ্বারা মেটে? হ্যাঁ, আমি বলেছিলাম কৃষ্ণকে নিয়ে আয়, আর তুই এনেছিস মালিনীকে, তো মালা নিয়ে আমি কি করব? আরে বাবা,
একটা মালা কিনে রাখ না, তোর তোর পয়সার অভাব নেই, রাজার মেয়ে তুই। শুনেছি মালা পরলে বা মালা নিলে নাকি অনেক মঙ্গল হয়, হয় না? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে যেখানে যায়, শুধু আমি নয়, প্রত্যেকটা কীর্তনিয়ারাই যেখানে যায় দেখবেন ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কীর্তনিয়ার গলার মালাটা নেবে বলে। কি গো, তাই না? মালাটা কাউকে দেবেন না, জানো, আমাকে দেবেন, কেমন হয়? কি গো, বলে রাখে না? তাই কীর্তনিয়ার গলা মালা নেওয়ার জন্য ভক্তরা লাইন দিয়ে বসে আছে, মালাটা যেন আমাকে দেবেন। তা একটা মালা কিনে রাখলে ক্ষতি কি আছে? শুনেছি মালা নিলে গৃহের মঙ্গল হয়, ঘরের মঙ্গল হয়, আবার হারানো ধন ফিরে পাওয়া যায়। তা তোর ধন তো হারিয়ে গেছে, যদি কখনো ফিরে পাস একটা মালা কিনে রাখ না কেন? কথা তো ঠিক বলছিস সখী, তাই তুই যখন বলছিস তখন একটা মালা কিনেই রাখি, তাই তো? একটা কিনেই রাখা যাক। ও মালিনী, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাবে কোথায় ধামে গো, তোমার কি বানাবে কোথায় ধামে গো? তোমার কিবা নামে কোথায় ধামে গো, শুনে প্রাণ শীতল করিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। ও মালিনী, তোমার কি নাম, কোথায় ধাম, তুমি কোথায় থাকো? গোবিন্দকে রাধারানী জিজ্ঞাসা করছে তোমার ঘর বাড়ি কোথায়? তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম। আরে আমি বৃন্দাবনে নতুনই এসেছি, আমার তো এখানে বাড়ি নয়। তাহলে তোমার বাড়ি কোথায়? আমার ঘর, আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ওগো সুন্দরী, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। ও মা, তোমার ঘর বাড়ি নাই তো তুমি থাকো কোথায়? কি গো বাবা, ভগবান কোথায় থাকে? আমরা নয় 4 তলা বিল্ডিং এ থাকি, ভগবান কি 10 তলা বিল্ডিং এ থাকে নাকি? কোথায় থাকে? ভক্তের হৃদয়ে, তাই না? আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো সুন্দরী। আমাকে ভালোবেসে যে জন ডাকে গো, আমি ভালোবেসে যে জন ডাকে গো, আমাকে ভালোবেসে এজন ডাকে গো, ভালোবেসে যে জন ডাকে গো। আমি যাই তাহার বাড়ি। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আচ্ছা মালিনী, তোমার ঘর বাড়ি নেই, তুমি সবারই মনের মধ্যে থাকো? বলে হ্যাঁ, আমাকে যে ডাকে আমি তার ঘরে ঢুকে পড়ি, ওইটাই আমার সমস্যা। ভগবানের ওইটাই সমস্যা, যে ডাকবে ভগবান তার ঘরে চলে যায়। কি গো, তাই তো? আচ্ছা তা না হয় মানলাম, তা তোমার নামটা তো কই বললে না। আমার নাম শুনবে? আচ্ছা কোন নামটা বলবো? আমার তো 101টা নাম, কোনটা বলবো? আচ্ছা যেটা নাম, ডাক নাম সেটাই বলো, যেটা সবাই তোমাকে সবসময় বেশি করে ডাকে সেই ডাকটাই বলো, সেই নামটাই বলো। শুনবে তাহলে? আমার নাম হরিমালিনী, হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, উলুধ্বনি হরি। হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। দেখো আমার নাম হচ্ছে হরিমালিনী, কিন্তু আমার গায়ের রংটা একটু কালো তো, ওই জন্য আমাকে আর কেউ হরিমালিনী বলে না। আরে কালো তো কি হয়েছে, কালোর কি দাম নেই নাকি? বলো বলো তোমার নামটা বলো। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। বলে কৃষ্ণ মালিনী, মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আমার নাম হরিমালিনী, কিন্তু আমি আমার গায়ের রংটা কালো তো, ওই জন্য আর কেউ হরিমালিনী বলে না, বলে কৃষ্ণ মালিনী। বাহ, নামটা তো খুব সুন্দর।
কৃষ্ণ আবার মালিনী। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, মালার দাম কত? মালার কি কাজ সেটা তো বললে না। গোবিন্দ বলছে, এই যে রাজনন্দিনী, এই যে মালাটা দেখছো না, এই মালাটা বেশি দাম নয়, তোমাদের এখানে তো নতুন এসেছি, একটু কম করে নিচ্ছি। এই মালাটার দাম হচ্ছে 100 টাকা। কাজ আবার ডবল আছে। মায়েদের বলছি, এটা আপনাদেরই কাজে লাগবে, কিন্তু মালাটার দাম হচ্ছে 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। বলে তাহলে কি কাজ আছে? এই যে দেখছেন, ভালো করে দেখে নেন। এই মালার কাজ কি? আমার মালা যে জন পরে তার নগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে আর নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে আর নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে তারি নগর বসেতে ঘুরে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? অনেক জায়গা আছে, অনেক মায়েরা আমাকে কীর্তনে শোনার পর দুঃখ করে এসে বলে, মাগো তুমি তো কীর্তন করছো, কি বলবো দুঃখের কথা, আমার স্বামী না বড্ড মাতাল, একদম কথা শোনে না। এমন ব্যবস্থা করে দাও স্বামী যেন আমার আঙ্গুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। এখানে কেউ আছে নাকি যে স্বামীকে বশ করতে চান? কেউ নেই? কি গো, কেউ নেই যে স্বামীকে বশ করবে? দেখি এদিকে, এখানে কেউ আছে যে স্বামীকে বশ করবেন? বশ হয়ে গেছে? কি করে বশ করলেন? হরি বল, হরি বল। না না, আমি তো নারী জাতি হয়ে তো নারীর মর্মটা ভালো জানবো নাকি? পুরুষরা বুঝবে না, কিন্তু আমিও নারী, আপনারাও নারী, আর আমি এটা ভালো জানি, প্রত্যেকটা মেয়েরাই চায় যে আমার নাগর যেন আমার বশেই থাকে। আর একটা কথা বলবো, নিজের নাগরকে নিজে বসেই রাখবেন, অন্যদিকে চলে গেলে সমস্যা আছে। হরি বল। তাহলে নিজের নাগরকে বশ করতে গেলে এই মালাটা কিন্তু কাজে লাগবে। যদি কারো বলতে লজ্জা করে, এখনো তো আমি আছি, রাত্রেবেলায় রাতের অন্ধকারে বলবেন, আমি কাউকে বলবো না, চুপচাপ মালা দিয়ে দেবো, কাউকে বলবো না, কথা দিচ্ছি। হরি বল। তাহলে আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ভিড়, ওই আমার মালা যে জন পরে আর নাগর বসেতে ঘিরে, আমার মালা যে জন পরে তারি নগর বসেতে ফিরে। আমার মালা যে জন পরে আর নাগর বসেতে ঘিরে। যদি কারো লাগে বশ করা মালা কিন্তু সবারই বশ হবে। যদি মনে হয় যে কাউকে ভালো লেগেছে বশ করবো, তাহলে এই মালাটা পড়ালেই বশ হয়ে যাবে। লাগলে বলবেন, কেমন, আমি এখানে রাখছি। হরি বল। আচ্ছা মালিনী, তা তোমার ওই মালাটা না হয় বশ করা মালা, তা আর একটা মালা রয়েছে তোমার হাতে, ওই মালাটা কি কাজ? এই মালাটার দাম বেশি নয়, এই মালাটার দাম কম, কিন্তু কাজ বেশি। এই মালাটার দাম হচ্ছে 50 টাকা। তার মানে দামও কম, দাম কম তার মানে কাজও কম। দাম হচ্ছে 50 টাকা, কাজ হচ্ছে 100 টাকা। কি কাজ? এই মালাটা আপনাদের কাজে লাগবে না, ওই মনে করুন ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে। যে ছেলে মেয়েদের বিয়ে লাগছে না, আছে নাকি এখানে কেউ? সবারই বিয়ে হয়ে গেছে? কেউ নেই? ও আপনি নেবেন? না, যদি কারো বিয়ে না লাগে, বিয়ে হচ্ছে না, লজ্জা করবেন না। লজ্জা কিসের? ও সব জায়গায় এই মালা বিক্রি হয়। মনে করুন আপনার ছেলে মেয়ে বা আপনার দূর দূরান্তে আত্মীয় স্বজনে যদি কোনো ছেলে মেয়ে থাকে, বিয়ে হচ্ছে না, এই মালা যদি ভক্তি সহকারে নিতে পারেন, ভক্তি সহকারে যদি গ্রহণ করতে পারেন, 1 বছরের মধ্যে আপনার ছেলে বা মেয়ের বিয়ে হবে। লাগবে কারো? লাগবে না? বিয়ে হয়ে গেছে? ও হাত তুলেছেন, বেশ। আপনি দক্ষিণাটা রেডি করুন, মালাটাও আমার রেডি আছে। হরি হরি বল। মালা আপনাকেই দেবো, যান, কথা দিলাম। হরি বল। এবার রাধারানী বলছে, আচ্ছা মালিনী, তা তুমি এই বয়সে মালা বিক্রি করো কেন? তোমার ঘরে কেউ নেই? গোবিন্দ দেখছে এই সুযোগ, কথা দিয়ে কথা নিতে হবে। কি গো, তাই তো? তা তোমার ঘরে স্বামী নেই? গোবিন্দ বলছে, কি আর বলবো, আমার স্বামী আমাকে একদম ভালোবাসে না, আমাকে ছেড়ে চলে গেছে, জানো। কি করব বলো, স্বামী নেই, তাই কষ্ট করে মালা গাঁথি, এই নিয়ে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছে সর্বনাশ, ওর যা দশা আমারও তো তাই দশা। কি গো, তাই তো? ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, আর আমার জগৎপতি আমাকে ছেড়ে চলে গেছে।
তাহলে তোমার দশা আমার দশা যখন একই হলো তখন এসো এসো সই পাতাবো। এসো এসো নিতাই গৌর হরে হরে। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, বলি এসো এসো সই পাতাবো। এই যে মালিনী তুমি আমার সঙ্গে সই পাতাবে। গোবিন্দ দেখছি দেখো এই এখন সই বলবে আস্তে, এখন সই বলবে দীপ পরে গিয়ে জল সই করে দেবে। ওরকম সইয়ের আমার দরকার নাই, ওরকম সইয়ের আমার দরকার নাই। রাধারানী বলছে দেখো আমি কথা দিলাম জীবনে যতদিন বাঁচবো, একদিন নয় দুদিন নয়, সারা জীবনের জন্য আমি 3 সত্য করলাম, তুমি আমার সই 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 সই, সারা জীবনের জন্য সই করেছি। বলি ও সই তুমি আমার সই হলে মুখটা দেখাবে না? গোবিন্দ দেখছি অত সহজে তো মুখ দেখালে হবে না, কি কোথায় তো রাধারানী অত সহজে মুখ দেখায়নি, আমি পায়েও ধরেছিলাম, তা এত সহজে মুখ দেখাবো না। গোবিন্দ আমার পিছিয়ে যাচ্ছেন, রাধারানী আমার এগিয়ে যাচ্ছেন। গোবিন্দ কিন্তু পিছিয়ে যাচ্ছে মুখ দেখাবো না বলে, কিন্তু রাধারানী ভাবছে যে নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসের, তাই তো? তাহলে একটা মেয়ের কাছে আর একটা মেয়ে ঘোমটা তুলছে না, তার মানে ঘোমটার আড়ালে কিছু ব্যাপার আছে। হরি বল। তাহলে ও যখন তুলছে না ঘোমটাটা আমি তুলে দিই, আর যেই না জোর করে রাধারানী ঘোমটাটা তুলে দিয়েছেন সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। জয় গৌর হরি হরি বল। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। ওগো আপনার বধূ বলে বুকে টেনে নিল। ওগো আপনার বধূ বলে বুকে টেনে নিল। রাধারানী নিজের গোবিন্দকে চিনতে পেরেছেন। আর সখীরা বলছে দেখ রাধে, এখানে তোর বাঘিনী আছে, নাগিনী আছে, মানে তোর শাশুড়ি জটিলা আছে, কুটিলা আছে, কেউ দেখলে লোকে বলবে কি? তো এখানে নয়, পরবর্তী দল চলে এসেছে, আমরা এখানে মিলনে রাখবো। তো চল তোদেরকে দুজনকে আমরা নিধুবনে নিয়ে যাই। নিধুবনে একটা ঝুলনা বানিয়েছে, আর ঝুলনার ওপর রাধা গোবিন্দকে বসিয়েছে। আসুন আমরা এই ঝুলনার ওপর রাধা গোবিন্দকে মিলনে রাখছি। সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি বল। এবার সবাই হাত তুলে বলবেন দোলে রায় কিশোরী, হাত তুলে দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশী ভারী।